এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার একটি নতুন ভিডিও সুস্বাগতম। আজ নিয়ে এসেছি আপনার সন্তান কি কথা শুনে না, তাকে বাধ্য করার এই 10টি সহজ উপায় জেনে নিন। কীভাবে আপনি তার সন্তানকে কথা বুঝাবেন, এই 10টি সহজ উপায় জেনে নিন। চলুন ভিডিওতে যাওয়া যায়। সন্তান অবাধ্য, এই অভিযোগ নেই এমন বাবা মা খুঁজে পায় কঠিন। অবাধ্য ছেলে ও মেয়ে দৌরাত্ম্য নিয়ে আত্মীয় বা বন্ধু মহলে আলোচনাও কম হয় না। কিন্তু ভেবে দেখেছেন কেন কথা শোনে না আপনার সন্তান? তা কি কেবলই তার দোষ, নাকি সেখানে কোনো ফাঁক থাকে থেকে যাচ্ছে আপনার ক্ষেত্রেও? সন্তান উপযুক্ত করে লালন করার ক্ষেত্রে বাবা মায়ের ধারণা করেন বাচ্চারাও আমাদের মতো। আমরা যা বুঝি তারাও যা বুঝে, বা আমরা যা পছন্দ করি এরাও তা পছন্দ করে। এটা বুঝি না যে বাচ্চা যদি আমার মতো বুঝতে তাহলে তো সে বাচ্চা হতো না। এই জন্য সে যেভাবে বুঝবে তাকে সেভাবে বুঝাতে হবে। এক্ষেত্রে পারিবারিক সম্পর্কে শ্রদ্ধাপূর্ণ মমতাপূর্ণ করা এবং সন্তানকে সবসময় আদেশ নির্দেশ না দিয়ে উদ্বুদ্ধ করলে, পরিশ্রমী ও কষ্ট সহ্য করে তুললে সন্তান আপনার কথাই শুনবে। সন্তানকে কথা শুনতে যা করবেন: প্রথমত, তিরস্কার বা সারাক্ষণ আদেশ নির্দেশ করতে থাকলে সন্তান ভাবতে পারে যে আপনি বোধহয় তার প্রতিপক্ষ। তাই সন্তানকে তিরস্কার থেকে বিরত থাকুন, কারণ আপনি সন্তানের বন্ধু এবং এই অনুভূতিটি তাই বিকাশের জন্যই জরুরি। আর বড়দের মতো ছোটদের জন্যেও এই ব্যাখ্যাটি জরুরি যে সে কেন কাজটি করবে। দ্বিতীয়ত, আপনার সন্তানকে বুঝতে দিন যে আপনি তাকে বুঝেন। যত আপনার সন্তান বুঝবে সে যে আপনি তাকে বুঝেন, তত সে আপনার অনুভূত হবে, আপনার কথা শুনবে। অতএব তাকে শোনানোর জন্য আগে তাকে শুনুন, তার কথায় মনোযোগ দিন, তাকে বুঝতে দিন যে আপনি তাকে বুঝেন। তৃতীয়ত, সন্তানের ব্যাপারে একমত হন। সন্তানের ব্যাপারে বাবা মার ঐক্যবদ্ধ গুরুত্বপূর্ণ। একই ব্যাপারে বাবা মা ভিন্ন মত দেবেন না, এতে সন্তান বিভ্রান্ত হয়। আগে সিদ্ধান্তগুলি নিয়ে নিন, আর কোনো ব্যাপার দ্বিমত হলে তা কি কখনো সন্তানের সামনে বিতর্কে জড়াবেন না, নিজেরা কথা বলুন। চতুর্থ, সন্তানের প্রশ্নের জবাব দিন। আপনি যদি আপনার সন্তানের প্রশ্নের জবাব না দেন, জবাবের জন্য সে হয়তো খুঁজে নেবে এমন কাউকে বা এমন কোনো কিছুকে যার পরিণতি আপনার জন্য অতটা সুখকর নাও হতে পারে। পঞ্চমত, জেনারেল গ্যাপকে মিটিয়ে ফেলুন। সন্তানের সাথে জেনারেল গ্যাপের একটা কারণ হলো বাবা মায়ের চান না করা। তাদের ছোটবেলায় যেমন ছিলেন সন্তান ঠিক তেমন হবে, ফলে এই অবাস্তব প্রত্যাশার জন্য সৃষ্টি হয় ভুল বোঝাবুঝি। কাজে কিছু কিছু ব্যাপারে আপনাকে সহনশীল হতে হবে। সন্তানের চাহিদা, দৃষ্টিভঙ্গি ও পছন্দের সাথে আপনার চাহিদা, দৃষ্টিভঙ্গি, পছন্দের একটা ভারসাম্য আনতে হবে। ষষ্ঠত, আপনার অপূর্ণ স্বপ্নের বাস্তবায়ন সন্তানের মধ্যে দেখতে যাবেন না। বাবা মায়ের অনেক সময় তাদের অপূর্ণ স্বপ্নের বাস্তবায়ন দেখতে চান তার সন্তানের মধ্যে। ফলে সন্তানের জীবনের লক্ষ্য কী হবে তা তারা ঠিক করে দেন সন্তানের চাওয়া বা সামর্থ্যের বিষয়টি কোনো গুরুত্ব না দিয়ে। আর পরবর্তীতে তারা মাসুল দিতে হয় সন্তানকে। সে না পারে বাবা মায়ের চাওয়া পূরণ করতে, না পারে নিজের মেধাকে বিকশিত করতে। কাজে বেড়ে ওঠার একটি পর্যায় পরে তার সব ব্যাপার হস্তক্ষেপ না করে চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিন। সপ্তমত, সন্তানদের আত্মমর্যাদাবোধকে নষ্ট করবেন না। শিশুদের যে আত্মমর্যাদাবোধ আছে এটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা হয়তো অনেক সময় তাকে বকাবকি করি, ভুল ধরিয়ে দিই বা অপ্রস্তুত করি। এ ধরনের আচরণের ক্ষেত্রে সতর্ক থাকুন। অষ্টমত, সন্তানকে তাই বলুন যা আপনি নিজেও পালন করেন। শিশুরা তাদের বাবা মায়ের কী বলছে সেটা নয়, কী করছে সেটা অনুকরণ করে। কাজেই আপনার সন্তানকে এমন কিছু করতে বলবেন না যা আপনি নিজেই করেন না। অষ্টম, ভুল করে মাসুল পেতে দিন, প্রয়োজনে শাস্তি দিন। আপনার সন্তান যদি বুঝে যে আপনার কথা না শুনে সে পার হয়ে পেয়ে যাচ্ছে, তাহলে সে অবাধ্য হতে উৎসাহ পাবে। তাই সারাক্ষণ চিৎকার চেঁচামেচি না করে শান্ত থাকুন, কিন্তু শাস্তির ব্যবস্থা করুন। কিছু শাস্তির ব্যবস্থা করতে পারেন, ছোটোখাটো শাস্তি সেটি হতে পারবে। না করে ব্যাপারে দৃঢ় হতে ভয় পাবেন না। কারণ সন্তান যদি বুঝতে পারে যে এই অবাধ্য সবার জন্য তাকে শাস্তি পেতে হবে, তাহলে সে সাবধান হবে। দশমত, একই কথা বারবার বলবেন না। একই কথা বারবার বললে তার গুরুত্ব কমে যায়। এর চেয়ে একবার বলুন, তাকে বুঝতে দিন না শোনার শাস্তি কী। এই 10টি যদি নিয়ম সহজভাবে পালিত করেন, অবশ্যই আপনার সন্তান বুদ্ধিমত্তা হবে এবং আপনার কথা শুনবে। তাহলে দেখলেন।